হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা বাসায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়া সসের রেসিপি। কী করে বাসায় তৈরি করা যায় সয়া সস, সেটাই আপনাদের দেখাবো। সয়া সস তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। প্যানটাকে আমি ফ্রিট করে নিয়েছি। চিনিটাকে দিয়ে দিলাম এবং চুলার আঁচটাকে একদম লোতে রেখে দিচ্ছি। চুলোর আঁচটাকে একবারে লোতে রেখে চিনিগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে, এটাতে কোনো এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কারণ আস্তে আস্তে চিনি থেকে পানি সব বের হয়ে আসবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় চুলার আঁচটাকে একবারে লোতে রেখে ক্যারামেল লিকটা, যেমন আমরা ক্যারামেল পুডিং তৈরি করি, পুডিংয়ের যেরকম ক্যারামেল হয় ঠিক সেরকম করেই ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা আমার গলতে শুরু করে দিয়েছে। এখানে আমি বলে দিচ্ছি, এখানে কিন্তু গোটা চিনিটাকেই ব্যবহার করতে হবে। আপনারা গুঁড়ো বা চিনির গুঁড়োটাকে বা এটাকে ব্লেন্ড করে করতে পারবেন না। আর খুব খেয়াল রাখতে হবে যে চুলার আঁচটাকে একবারে লোতে রেখে এই কাজটা করে নিতে হবে, কারণ চিনিটা পুড়ে গেলে ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে। এই চিনিটা কোনো কাজেই লাগবে না আমার। চিনি থেকে যেন কোনো প্রকার ধোয়া না ওঠে। একটা ক্যারামেল তৈরি করে নেব। পুডিংয়ের ক্যারামেলের সাথে আরও একটু ড্রাগ করে নেব। চিনিটা আমার সবটাই গলে গেছে, অলরেডি ক্যারামেলটা তৈরি হয়েছে। আমি আরও ড্রাগ করে নেব। ক্যারামেলটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এতে আমি পানি দিয়ে দিচ্ছি। দেখেন আমার ক্যারামেলটাতে কিন্তু কোনো রকমের ধোয়া উঠতেছে না। ধোয়া উঠলেই কিন্তু হবে না, বুঝতে হবে যে চিনিটা পুড়ে গেছে। পানিটা দেওয়ার পর চিনিটা শক্ত হয়ে আসবে, ভয়ের কিছু নেই। এটা আবার আস্তে আস্তে ছেড়ে দেবে। চিনিটা শক্ত হয়ে এসেছে। পানিটা গরম হওয়ার পর এটা আবার আস্তে আস্তে ছেড়ে দেবে। চিনিটা আমার সম্পূর্ণ এখন গলে গেছে, জমাট বেড়ে গেছে চিনিটা। এ পর্যায়ে চুলা হিটটাকে আমি একটু বাড়িয়ে দেবো। আর দিয়ে দেবো সাদা সিলিকা 1 টেবিল চামচ। সাদা সিলিকা না থাকলে আপনারা লেবু রসটাকে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে। 2 চামচ বা 2.5 চামচ ইউজ করলেই চলবে। টেস্টি সল্ট দিয়ে দেবো 1 চামচ পরিমাণে। খাবার লবণ দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। এবং নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটাকে বলক তুলে নেবো 3-4টা। আমি এখানে প্রায় 5-7 মিনিট জাল করে নিয়েছি, অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার।
নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, ঠিক 1 চামচ পরিমাণ পানি নিয়ে নেব। মিশ্রিত পানিটি নেড়েচেড়ে সময় মিশিয়ে নেব এবং আরও 4-5 মিনিট এটাকে জাল করে নেব। 4-5 মিনিট লাগবে না, 2 মিনিট হলেই হয়ে যাবে। 2-4টা বলক উঠলে এটা নামিয়ে নেব। বেশি ড্রাক হলে আবার তিতো হবে খেতে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার সয়া সস। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার সয়া সস। দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে। সয়া সসটা প্রায় সব কাজেই লাগে, বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবারগুলো তৈরি করতে সয়া সস লাগেই। তাই আমরা টাকা দিয়ে না কিনে বাসায় এরকম আমার ভিডিওটি ফলো করে বাসায় এরকম সয়া সস বানিয়ে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে ধন্যবাদ। দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।